নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের নতুন অর্থবছরের বাজেট ঘোষণার আর মাত্র কদিন বাকি। সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী, চিকিৎসক, চাকরিজীবী কিংবা সাধারণ কৃষক সবাই এখন তাকিয়ে আছে বাজেটের দিকে। এনটিভি অনলাইনের বিশেষ আয়োজন বাজেট প্রত্যাশা নিয়ে আমরা আছি মাঠে, বাজেট ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশা ও বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরার জন্য। আমি বাজেট প্রত্যাশা করতেছি যে আগামী 2025 এবং 26 অর্থ বছরে বাজেট যে বাংলাদেশের মধ্যে আলেম ওলামা, বিশেষ করে ইমাম, মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং খতিবের বিভিন্ন ধরনের এই মুতাওয়াল্লিয়ারা এবং মসজিদ কমিটির বিভিন্ন ধরনের সমস্যায় তারা এই ইমামদেরকে, খতিবদেরকে, মুয়াজ্জিনদেরকে ভালোভাবে বেতন দিচ্ছে না, বিভিন্ন ধরনের হয়রানি করছে। তাদের তাদের আয় রোজগার অন্য কোনো জায়গাতে না থাকার কারণে ইমামকল তাদের ওই পরিবার যথাযথভাবে সুন্দরভাবে পরিচালনা করার বিভিন্ন হিবিজিবি ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয় অর্থনৈতিক দিক দিয়ে। আমি আশা করছি এই বাংলাদেশের যে মন্ত্রণালয়, বিশেষ করে সারা বাংলাদেশের অর্থ মন্ত্রণালয় দিক দিয়ে বাজেট, যেটা অর্থ মন্ত্রণালয়ে যে বাজেটটা প্রণয়ন করা হয়, এই বাজেটের মধ্যে বাংলাদেশে, আমাদের এই বাংলাদেশে ইমাম, মুয়াজ্জিন এবং খতিবের জন্য একটা সুন্দর ভালো একটা বাজেট যদি সে করে, বাংলাদেশ সরকার যদি করে, তাহলে আমরা বিশেষ করে ইমাম, মুয়াজ্জিন এবং খতিবরা উপকৃত হব। আমাদের প্রত্যাশা খুব অল্প। আমরা চাই দুমুঠো ভাত খেয়ে বেঁচে থাকতে। সেই সুবাদে আমরা চাইব বাজেটটা যেন জনবান্ধব হয়, বিশেষ করে খাদ্য নিরাপত্তা, সবার আগে খাদ্য নিরাপত্তা। সেই হিসেবে আমি মনে করি চাল, গম, ডাল, ভুট্ট তেল, মাংস, গরুর মাংস, আপনার খাসির মাংস, তারপরে এই যে ফার্ম, এইসবের দাম কমাতে হবে। যে বাজেটকে নিয়ে আমাদের যে প্রত্যাশা, বিশেষ শিক্ষক হিসেবে আমি বলবো যে আমরা বিগত সময়ে দেখেছি রাজনৈতিক সরকারের যে সমস্ত দলীয় সরকারগুলো ছিল, তারা বাজেট করত বিভিন্নভাবে উন্নয়ন খাতে, উন্নয়নের নাম দিয়ে তারা সেগুলো মানে প্রান্তিক লেভেলে আস্তে আস্তে সেই টাকাগুলো অনেকটা তছরূপ হয়ে যেত। তা আমাদের এবারে বাজেটে আমাদের প্রত্যাশা থাকবে শিক্ষার মৌলিক উন্নয়ন। আজকে যে 24-এর যে গণঅভ্যুত্থান, যেখানে বৈষম্যমুক্ত বাংলাদেশ করার জন্য যে প্রত্যাশা, সেই প্রত্যাশাকে নিশ্চিত করার জন্য শহীদের রক্ত, যাতে আমরা সেই রক্তের বদলা দেওয়ার জন্য আমাদের অবশ্যই যে একটি বৈষম্যবিহীন বাজেট তৈরি করতে হবে। বিশেষ করে শিক্ষা খাতে শিক্ষার মৌলিক পরিবর্তনের জন্য আমাদের কাজ করতে হবে, যে মেধাবী শিক্ষার্থী তৈরির জন্য সুনির্দিষ্টভাবে বরাদ্দ দিতে হবে। যে আমরা প্রতিষ্ঠানের উন্নয়ন খাতকে গুরুত্ব না দিয়ে যদি আমরা শিক্ষকদের পেশাগত উন্নয়নের জন্য, শিক্ষকদের তাদের আর্থিক যে চাহিদা রয়েছে সেই চাহিদা পূরণের জন্য যদি আমরা সেই বাজেটের দিকে আমরা দৃষ্টি দিই, আমার মনে হয় একটা শিক্ষার মৌলিক পরিবর্তন হবে। আমি স্থানীয় হিসেবে আমাদের অনেক প্রত্যাশা থাকে, বিশেষ করে আমি উপকূলীয় এলাকার লোক। আমার উপকূলীয় এলাকার ভিত্তিক একটা বাজেট আমরা সবসময় কামনা করি, যেহেতু আমাদের এখানে বেরিবান অরক্ষিত, বর্ষা মৌসুমে যে কোনো সময় পানি ঢুকে এখানে আমাদের গ্রাম প্লাবিত হতে পারে। সেই জন্য আমি চাইব আমার এই উপকূলীয় এলাকার বেরিবানদের জন্য বরাদ্দ চাইব, আমার ফেরিঘাটের জন্য বরাদ্দ চাইব, আমার এই উপকূলীয় এলাকার বিশেষ করে কক্সবাজারের সমস্ত জায়গায় যেগুলো অরক্ষিত আছে, এইগুলো যাতে এগুলোর ভিত্তি করে একটা বাজেট যদি আমরা পাই, আমরা সেটাই কামনা করি। মানে ওষুধের দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে সিন্ডিকেটের ব্যবসায়ীর কারণে। আসলে প্রত্যেক ব্যবসার মধ্যে সিন্ডিকেট ব্যবসায়ী আছে, সে কারণে বাংলাদেশে তো মনে করেন এই ওষুধের দাম এবং বিভিন্ন দ্রব্যের দাম বৃদ্ধি পাচ্ছে। আশা করি আমি বাংলাদেশে যখন রিজার্ভ শূন্য ছিল তখন ওষুধের দাম বেড়ে গেছিল, এমনকি ডিজাইট একটা ওষুধ ছিল, এক পাতার দাম 10টা টাকার দাম 10 টাকা, কিন্তু এই রিজার্ভ শূন্যের কারণে 10 টাকা থেকে 50 টাকা হয়েছিল। কিন্তু এমনকি ওই রাবিপ্রাজল একটা ঝোরেল 30 টাকা, অন্যান্য রাবিপ্রাজল 70 টাকা, অনেক পার্থক্য, অনেক ব্যবধান। তো এইরকম ব্যবধান হবে কেন? আমি নতুন সরকার থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে আমি একটা নতুন বাজেটের মধ্যে নতুন একটা প্রস্তাবনা রাখতে চাই। আগামী বাজেটের যেন গরিব মানুষ, আমরা যারা গরিব মানুষ আছি, অসহায় মানুষ আছি, বাজারটা যেন মানুষের নাগালের বাইরে না যায়। আমরা উপকূলীয় দ্বীপের মানুষ, আমরা উপকূলীয় মানুষের জন্য একটা আলাদা একটা পর্দা চাই।